এই ভিডিওতে লম্ব বৃত্তাকার চোঙের নেক্সট যে গাণিতিক সমস্যাগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো দেখো প্রবলেম নাম্বার এখানে 16। ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ব বৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে 1. আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং 2. ট্যাঙ্কারে আর কত জল রয়েছে নির্ণয় করি। এই প্রবলেমটার সংকেত আমি দিয়েছি, হ্যাঁ, তোমরা লিখে সুন্দরভাবে অঙ্কটাকে করবে। দেখো সংকেতটা কি, তো 40 মিনিটে 3টি পাইপ দিয়ে বের হওয়া মোট জলের পরিমাণ হবে। এখানে মোট জলের পরিমাণ, তো 3 গুণিত 40 গুণিত পাই, এটা হচ্ছে আয়তন, পাই আর স্কোয়ার এইচ। হ্যাঁ, পাই আর স্কোয়ার এইচ আয়তনের সমান, যেহেতু 3টে হোস পাইপ আছে তাই 3, আর 40 মিনিটে তাই গণিত 40। ঠিক আছে, তাহলে 3 গুণিত 40 পাই আর স্কোয়ার এইচ। এখানে আর বলতে দেখো 1 সেন্টিমিটার, হোস পাইপের ব্যাস বলে দিয়েছে 2 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে না, তো 1 সেন্টিমিটার। আর উচ্চতা এখানে এইচ বলতে পাইপে যে বেগে জল যাচ্ছে 420 মিটার, তো এইচ সমান 420 মিটার সমান, একে সেন্টিমিটারে আমরা করে নিয়েছি। হ্যাঁ, এটাও সেন্টিমিটার, এটা সেন্টিমিটার। এবার এইচ আর এবং এইচ এর মান তোমরা এখানে বসাবে, দিয়ে নিজেরা ক্যালকুলেশনটা করবে। 2 নম্বর, ট্যাঙ্কের জলের পরিমাণ সমান ট্যাঙ্কের আয়তন। তাহলে ট্যাঙ্কের আয়তন বের করব। এখানে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে 2.8 মিটার এবং দৈর্ঘ্য মানে উচ্চতা 6 মিটার। তাহলে আর সমান 2.8/2, মানে ব্যাসার্ধটা কত, 2.8/2। এখানে আমরা একটু সিম্পলিফাই করেছি, দিয়ে হ্যাঁ কত হয়েছে 140 সেন্টিমিটার। উচ্চতা হচ্ছে 6 মিটার সমান 600 সেন্টিমিটার। এই দুটোকেও সেন্টিমিটারে করে নিলাম, কারণ এই দুটো সেন্টিমিটার আছে তাই এই দুটোও সেন্টিমিটারে করলাম। তাহলে পাই আর স্কোয়ার এইচ, আর এবং এইচ এর মান আমরা এখানে বসাবো, দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে দেখো পুরো ট্যাঙ্কটার আয়তন এটা, আর ট্যাঙ্ক থেকে 3টি পাইপ দ্বারা 40 মিনিটে জল বেরিয়েছে এতটা পরিমাণ। তাহলে এই ট্যাঙ্কের আয়তন বলতে ট্যাঙ্কে যতটা পরিমাণ জল আছে তার পরিমাণ। তো এই আয়তন, ট্যাঙ্কের আয়তন থেকে এই জলের আয়তনটা যদি আমরা বাদ দিই, তাহলে ট্যাঙ্কে অবশিষ্ট জলের পরিমাণ কতটা সেটা আমরা পেয়ে যাব। সেজন্য লিখেছি, দেখো ট্যাঙ্কে অবশিষ্ট জলের পরিমাণ সমান ট্যাঙ্কে জলের পরিমাণ মাইনাস পাইপ দিয়ে বের হওয়া জলের পরিমাণ। ট্যাঙ্কে জলের পরিমাণ বলতে ট্যাঙ্কের আয়তন মাইনাস পাইপ দিয়ে বের হওয়া জলের পরিমাণ, যেটা এখানে ক্যালকুলেশন করে পাবে, বসাবে, দিয়ে নিজেরা সিম্পলিফাই করবে। প্রবলেম নাম্বার 17 দেখো, এটাও সংকেত দিয়েছি। হ্যাঁ, পিলারের অন্তঃব্যাসার্ধ R2 17.5/2 সেন্টিমিটার। 17.5 এটা ব্যাস বলে দেওয়া আছে, আমরা সেখানে ব্যাসার্ধটা বের করব। দিয়ে এখানে দশমিকটাকে তুলে দিয়ে নিচে 10 নিলাম সেন্টিমিটার, আর একটা বার 10 দিয়ে ভাগ করছি, দিয়ে ডেসিমিটারে কনভার্ট করে নিলাম। তাহলে পিলারের অন্তঃব্যাসার্ধ এখানে ক্যালকুলেশন করে যেটা হবে সেটা তোমরা লিখবে। এবার দেখো পিলারের বহিঃব্যাসার্ধ R1 সমান কি হচ্ছে না, তো এই যে অন্তঃব্যাসার্ধ যেটা ছিল সেটার সঙ্গে আমরা কি যোগ করেছি, 3.5। এখানে 3.5 সেন্টিমিটার হচ্ছে যে সিমেন্টের প্লাস্টার বা প্রলেপটা দেওয়া হচ্ছে সিমেন্ট বালির, তার যেটা। তাহলে পিলারের বহিঃব্যাসার্ধ R1 সমান 17.5/2, হ্যাঁ, যুক্ত 3.5 করে আমরা এখানে সিম্পলিফাই করেছি, কত পেলাম 24.5/2। হ্যাঁ, সেখান থেকে দশমিকটা তুলে দিলাম, 245/2 গণিত 10 গণিত 10 ডেসিমিটার। যাই হোক, সিম্পলিফাই তোমরা করবে এখানে। এবার দেখো পিলারের উচ্চতা সেটাও বলে দেওয়া আছে কত না, তো 3 মিটার। তাহলে 3 মিটার সমান 30 ডেসিমিটার। এবার 4টি পিলারে মশলার পরিমাণ 4
পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু এইচ। ফাঁপা চোঙের চারপাশে 3.5 সেন্টিমিটার পুরো করে আমরা সিমেন্ট বালির প্রলেপ বা প্লাস্টার করছি। তাহলে আমাকে কি বের করতে হবে না, তো ফাঁপা চোঙের আয়তন। যেহেতু মশলার পরিমাণ বলেছে তাই আমাকে আয়তন বের করতে হবে। তাহলে 4টি পিলারের মশলার পরিমাণ এই জন্য 4 গুণ, আর ফাঁপা চোঙের আয়তন কত না, তো পাই ইন্টু R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু এইচ। R1 এর মান আমরা জানি, এটা R1 এর মান, এটা R2 এর মান, আর এটা হচ্ছে এইচ এর মান। পাই সমান 22/7 দিয়ে তোমরা ক্যালকুলেশনটা করবে। তারপর আছে 2 নম্বরে যে মশলাতে 4:1 অনুপাতে বালি এবং সিমেন্ট আছে, তাহলে সিমেন্টের পরিমাণ কত। তো সেখান থেকে তোমরা অনুপাতের যে অঙ্কের নিয়ম, অনুপাতের নিয়মে এই যে আয়তনটা বেরোবে বালি এবং সিমেন্ট বা টোটাল মশলার অনুপাতের নিয়মে বালির পরিমাণ সিমেন্টের পরিমাণ সেটা তোমরা বের করতে পারবে। এবার প্রবলেম নম্বর 18 দেখো। একটি লম্বা বৃত্তাকার ফাঁপা চোঙের বহিঃব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং অন্তঃব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। চোঙটির উচ্চতা 36 সেন্টিমিটার। চোঙটি গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতকগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে সেটা হিসাব করি। তো এখানে সলিউশনটা করে দিয়েছি। এখানে ফাঁপা চোঙের বহিঃব্যাসার্ধ R1 সমান 16/2 সমান 8 সেন্টিমিটার। ব্যাস বলে দিয়েছিল আমাকে 16 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত, 16/2 সমান 8। অন্তর ব্যাস বলে দিয়েছে 12 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, R2 সমান 12/2 সমান 6 সেন্টিমিটার। অতএব ফাঁপা চোঙের আয়তন কি ফর্মুলা, পাই ইন্টু R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার ইন্টু এইচ। পাই মানে হচ্ছে 22/7, R1 এর মান হচ্ছে 8, R2 এর মান হচ্ছে 6, এইচ এর মান হচ্ছে 36। নেক্সট লাইনে বসিয়েছি 22/7, এখানে 8 স্কোয়ার মানে 8 স্কোয়ার মানে কত, 64, আর 6 স্কোয়ার মানে 36। তাহলে 64 থেকে 36 বাদ দিলে আমরা পাবো 28। এইচ এর মান হচ্ছে 36। 7 দিয়ে 28কে কাটাকাটি, তাহলে কত পেলাম এখানে 4। তাহলে 22 গণিত 4 গণিত 36 ঘন কি হবে, সেন্টিমিটার এককটা। ঠিক আছে, এটা পেলাম আমরা ফাঁপা চোঙের আয়তনটা। এবার নিরেট চোঙ, অর্থাৎ ফাঁপা যে চোঙটা আছে বড় চোঙটাকে, সেটাকে ভাঙিয়ে বা গলিয়ে, সেটাকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের মানে উচ্চতা 6 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কতগুলি আমরা নিরেট চোঙ তৈরি করতে পারবো। তো এই যে নিরেট চোঙ, সেই নিরেট চোঙের ব্যাসার্ধটা কত, ব্যাস কত বলে দিয়েছে 2 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে, 2/2 সমান 1 সেন্টিমিটার। সেজন্য লিখেছি যে নিরেট চোঙের ব্যাসার্ধ 2/2 সমান 1 সেন্টিমিটার। নিরেট চোঙের উচ্চতা কত, 6 সেন্টিমিটার। বেশ, তাহলে নিরেট চোঙের আয়তন পাই R স্কোয়ার এইচ। পাই মানে 22/7, আর এর মান এখানে 1, এইচ সমান কত 6, তাহলে 22 গণিত 6/7 ঘন সেন্টিমিটার। আমরা এখন ধরে নিচ্ছি বা মনে করি যে ফাঁপা চোঙটি, এই ফাঁপা চোঙটিকে গলিয়ে এক সংখ্যক নিরেট চোঙ তৈরি হবে। তো প্রশ্নানুসারে x গণিত, এটা কার আয়তন, 22 গণিত 6/7 বলতে এখানে নিরেট চোঙের আয়তন। নিরেট চোঙ কতগুলো তৈরি হচ্ছে না, তো x খানা, তাহলে x গণিত 22 গণিত 6/7 সমান ওই বড় চোঙের বা বড় যে ফাঁপা চোঙ আছে তার আয়তন 22 গণিত 4 গণিত 36। এখান থেকে আমরা সিম্পলিফাই করে x এর মানটা বের করব। তো x এখানে 7 উপরে চলে গেল, সমান দিকে গিয়ে 22 নিচে আসলো, 6 নিচে আসলো, এখানে 6 আর 36 কাটাকাটি হচ্ছে, দিয়ে কত পেলাম 6 আর 22 কাটাকাটি হলো, তাহলে পড়ে থাকছে 4 গণিত 6 গণিত 7। এবার এটাকে গুণ করে পেলাম কত, 168। তাহলে নির্ণয় নিরেট চোঙের সংখ্যা কত, না তো 168টি। তাহলে আমরা যে বড় ফাঁপা চোঙটা দেওয়া ছিল সেটাকে গলিয়ে যে নিরেট চোঙ তৈরি হলো, তার সংখ্যাটা কত, না তো 168টি।
এবার দেখো প্রবলেম 19। 19-এর 1 নম্বর, এগুলো সব অতি সংক্ষিপ্ত হ্যাঁ প্রশ্ন। তো 19-এর 1 যে এমসিকিউ টাইপের আছে এখানে। 19-এর 1-এর গুলো 1 2 3 4 5, এখানে 5টা প্রবলেম আছে। তো 19-এর 1-এর দুটি লম্বা বৃত্তকার দুটি লম্ব বৃত্তকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2.3 এবং উচ্চতার অনুপাত 5.3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। অপশন কি দেওয়া আছে এখানে? এ 2:5, বি হচ্ছে 8:7, সি হচ্ছে 10:9 এবং ডি হচ্ছে 16:9। তো কিভাবে করব আমরা? যে মনে করি চোঙদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে R1 একক ও R2 একক এবং উচ্চতা যথাক্রমে H1 একক এবং H2 একক। তাহলে R1:R2 ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3 বলেছে, সেজন্য লিখেছি R1/R2 সমান 2/3 এবং H1/H2 সমান 5/3। উচ্চতার অনুপাত আমাদেরকে বলে দিয়েছে 5:3, না H1/H2 সমান 5/3। চোঙদ্বয়ের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2πr1h1। প্রথমটার ক্ষেত্রে r1h1, 2πr1h1। দ্বিতীয়টার ক্ষেত্রে কি 2πr2h। এখানে যেহেতু দুটো চোঙ, তাহলে দুটো চোঙ দুটোর যে বক্রতলের অনুপাত কত পাচ্ছি না, তো 2πr1h1 2πr2h2 এদের বাই করে দিলাম। এখানে 2 ক্যান্সেল, পাই ক্যান্সেল, 2 ক্যান্সেল হবে, পাই ক্যান্সেল। তাহলে কি পড়ে থাকছে? R1 আর R2। সেজন্য প্রথম বন্ধনীর মধ্যে লিখেছি R1/R2 আর দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখেছি H1/H2। R1/R2 আমরা মান জানি কত? 2/3 আর H1/H2 মান আমরা জানি 5/3। এখানে কাটাকাটি হচ্ছে না, গুণ। 5 2 10, 3 3 9। তাহলে কত পেলাম? 10/9। তার মানে ওই যে অনুপাতটা কত হবে? 10:9। সি, অপশন সি। ঠিক আছে, তাহলে কি হলো? অপশন সি, 10:9। নেক্সট দেখো 19-এর 3। দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান। কি বলেছে? দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। অপশন এ 1:√2, বি আছে √2:1, সি আছে 1:2 এবং ডি 2:1। সলিউশন, এখানে উচ্চতার অনুপাত বলে দিয়েছে। ঠিক আছে, তো মনে করি চোঙদ্বয়ের ব্যাসার্ধ একই রকম লেখা, প্রথমটার মতোই। মনে করি চোঙদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে R1 একক ও R2 একক এবং উচ্চতা যথাক্রমে H1 একক ও H2 একক। তো H1/H2 সমান কত? হাফ, 1/2, যেহেতু অনুপাতটা 1:2 বলে দিয়েছে, তাহলে 1/2 পেলাম। বেশ, এবার আয়তন সমান বলেছে, তাহলে প্রশ্নানুসারে আমরা আয়তনটাকে সমান করছি। প্রথম চোঙের আয়তন কত হবে? πr1² H1, দ্বিতীয়টার ক্ষেত্রে πr2² H2। এখান থেকে দেখো পাই ক্যান্সেল, তো r1² আছে এখানে, এই r2²টাকে আমরা এদিকে নিয়ে আসলাম, তাহলে কি হবে? r1²/r2²। আর H1টাকে সমানের এদিকে নিয়ে যাচ্ছি ডান দিকে, তাহলে কি হবে? তো H2/H1। তাহলে কি পেলাম? R1 R2 এদেরকে প্রথম বন্ধনীর ভিতরে ভরে দিলাম, R1/R2 তার স্কোয়ার, আর এখানে H2 দেখো H1/H2 সমান ছিল হাফ, তাহলে H2/H1 সমান কত হবে? 2/1, উল্টে গেল। ঠিক আছে, তাহলে R1/R2 সমান, এই যেহেতু স্কোয়ার আমরা তুলছি সেজন্য বর্গমূল করতে হবে আমাকে। স্কোয়ারটা এদিকে তুলছি বাম পক্ষে, তো ডান পক্ষে কি করলাম? সেজন্য বর্গমূল চিহ্ন দিলাম। তাহলে R1/R2 সমান কত হচ্ছে? √2/1। অতএব R1/R2 সমান √2/1। তাহলে R1:R2 সমান কত পেলাম আমরা? তো √2:1। তাহলে ব্যাসার্ধের অনুপাত আমরা পেয়ে গেলাম, ওর R1:R2 সমান √2:1। এখানে দেখো
কোন অপশনের সঙ্গে মিলছে না তো বি √2:1। তাহলে 1903-এর কি অপশন হলো না তো 19-এর বি। নেক্সট 19-এর ভি। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অপশন এ সমান হবে বি দ্বিগুণ, সি হচ্ছে অর্ধেক, আর 4 নম্বর তো না, ডি হচ্ছে 4 গুণ। তা আমরা দেখি কি দেওয়া আছে। হ্যাঁ, আমরা ধরে নিলাম যে লম্ব বৃত্তাকার চোঙের প্রথমে ব্যাসার্ধ ছিল R1। এটা সংকেত আমি দিয়েছি। প্রথমে তোমরা ধরে নেবে যে প্রথমে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ R1 এবং উচ্চতা H1। আচ্ছা, এবং পরিবর্তিত ব্যাসার্ধ R2 এবং পরিবর্তিত উচ্চতা কত না তো H2। তাহলে প্রশ্নানুসারে কি বলা আছে দেখো, R2 সমান, অতএব আমরা কি পাবো তাহলে R2 সমান 2R1। যেহেতু বলেছে ব্যাসার্ধ কত হচ্ছে দ্বিগুণ, তাহলে R2 সমান 2R1 এবং উচ্চতা অর্ধেক, তাহলে H2 সমান কত H1/2। ঠিক আছে। নেক্সট, প্রথমে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি ছিল না তো 2πr1h1। প্রথমে R1 ব্যাসার্ধ, H1 উচ্চতা, তাহলে প্রথমে চোঙের বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr1h1। পরিবর্তিত বক্রতলের ক্ষেত্রফল কি হবে না তো 2πr2h2। পরিবর্তিত যেহেতু ব্যাসার্ধ আর উচ্চতা পেয়েছি, তাহলে দেখো 2π আছে, R2 এর মান কত 2R1, আর H2 সমান কত H1/2 আমরা বসিয়ে দিলাম। তাহলে 2 এখানে 2 ক্যান্সেল হয়ে গেল, কত হলো 2πr1h1। দেখো এইখানে প্রথমে যে চোঙের বক্রতলের ক্ষেত্রফল ছিল এবং পরিবর্তিত চোঙের বক্রতল যেটা পেলাম, দুটোই কি হলো না তো সমান। তাহলে কোন অপশনের সঙ্গে মিলছে না তো অপশন এ, 19-এর ভিটা কি হলো এ, না তো সমান হলো। এবার দেখো 22-এর এখানে আমরা আমি সংকেত বলে দিয়েছি কি না তো সি সমান 2πrh, সি সমান কি 2πrh, ভি সমান πr²h। সি ভি সেটা কি বইয়ে বলে দেওয়া আছে, তোমরা দেখবে। হ্যাঁ, তাহলে সি আর বাই বি এর মান বলেছে, তো সি এর মান 2πrh হলো, আর এর মান যা আছে তাই, আর ভি সমান πr²h। এবার কাটাকাটি করো, পাই কেটে গেল, এখানে এইচ কাটছে, এই আর একটা, আর এই একটা, দুটো আর, এই দুটো আর সঙ্গে কাটছে, শুধুমাত্র 2 হলো। তাহলে সি আর বাই ভি এর মান কত পেলাম আমরা 2। এখানে ভি বলতে আয়তন, আর সি বলেছে 2πrh বলতে বক্রতলের ক্ষেত্রফল। সি হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। নেক্সট 24, এটা তো সংকেত বলে দিয়েছি। দেখো উচ্চতার অনুপাত বলে দিয়েছে H1/H2 সমান হাফ, আর পরিধি চোঙের যে ভূমিতল যেটা আছে তার পরিধি, এই ভূমিতলের পরিধি বলে দিয়েছে আমাদেরকে। পরিধি বলতে এটা তো 2πr1/2πr2 সমান 3/4। তাহলে এখানে r1/r2 সমান কত পেলাম আমরা, এখানে 2 কাটছে, পাই কাটছে, r1/r2 সমান কত পাচ্ছি 3/4। অতএব πr1² আর πr2² h2 মানে আয়তনের অনুপাত, পাই ক্যান্সেল হয়ে গেল, r1/r2টা আমরা ব্র্যাকেটের ভিতরে ভরে দিলাম, স্কোয়ার ইন্টু h1/h2, r1/r2 অনুপাত কত পেয়েছি আমরা 3/4, সেটা লিখে দিলাম স্কোয়ার, h1/h2 মান কত হাফ। তাহলে এখানে কত 9/16 হলো, 3² মানে 9 আর 4² মানে 16 ইন্টু হাফ, তাহলে এখানে 9 আর 16 দুগুণ 32, তাহলে কত পেলাম না তো 9:32। নেক্সট তোমরা দেখো তোমাদের জন্য হোমওয়ার্ক, হ্যাঁ 19-এর 2, 4, 5 এবং 19-এর 20